আম্মা দেখ দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, দেখ 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 ওরে দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, আম্মা দেখ দেখ কুর্রা কুর্রা। কি মানুষ রে বাবা, ছি। হ্যালো বন্ধুরা, দুরন্ত টেকে আপনাদের আবার স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্প্রতি দুইটি চাইনিজ সার্টিফিকেশন সাইট টিনা এবং 3C সার্টিফিকেশন সাইটে রিয়েলমি দুইটি আপকামিং ফোনের মডেল লিস্টেড হয়েছে, যার মধ্যে একটির মডেল নাম্বার RMX3361। ধারণা করা হচ্ছে এই মডেলটির নাম হবে Realme X9 এবং অন্য মডেলটির নাম্বার RMX3381। তবে এই মডেলটির নাম প্রকাশ করেনি কোনো সংস্থা, কারণ নাম বললে চাকরি থাকবে না। কিন্তু এই মডেলটির নাম প্রকাশ না করলেও এটা আশা করা হচ্ছে এটির নাম হবে Realme X9 Pro। Realme X7 এর ব্যাপক সাফল্যের পর এর পরের সিরিজের মডেল বের করবে, এইটা আমরা জানতাম। তবে Realme X7 এর পরে Realme X8 কোথায় গেল সেটা আমাকে প্রশ্ন করবেন না। আমি বলুম না, আমার শরম করে। তো চলুন জেনে নেওয়া যাক কি কি থাকছে রিয়েলমির এই নতুন ফোনটিতে। প্রথমেই বলি এই ফোনটির চেহারা ও সুরত সম্পর্কে। এইটি হবে হিরো আলম ভাইয়ের থেকেও খুবই হালকা ও পাতলা একটি ফোন। ফোনটির দৈর্ঘ্য হবে 159.2 মিলিমিটার, প্রস্থ হবে 73.5 মিলিমিটার এবং এর থিকনেস হবে মাত্র 8 মিলিমিটার, যা আমার ছোট ভাই রিয়াদের থেকে মাত্র 1 মিলিমিটার পাতলা। এছাড়া এর ব্যাক প্যানেলটি হতে পারে গ্লাসের এবং সাইড প্যানেলটি হতে পারে অ্যালুমিনিয়াম ফ্রেমের। এর চেহারা অর্থাৎ ডিসপ্লেটি হবে থিন বেজেলের একটি সুপার অ্যামোলেড প্যানেল। এই সুন্দর অ্যামোলেড চেহারার সাইজ হবে 6.43 ইঞ্চি এবং এই সুন্দর চেহারাটির রেজুলেশন হবে ফুল এইচডি প্লাস। এর চেহারা পরিবর্তন রেট অর্থাৎ ডিসপ্লে রিফ্রেশ রেট হবে 120 হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট হতে পারে 300 হার্টজ। এর পিঠে থাকবে তিনটা চোখ অর্থাৎ রিয়ারে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্সটি হবে সনি IMX766 এর 50 মেগাপিক্সেলের একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা, যে লেন্স দিয়ে আপনি এইরকম ফটো ক্যাপচার করলে আপনাকে এইরকম দেখাবে। এবং এই ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সনি IMX480 লেন্স, যা দিয়ে আপনি আপনার বংশের সবাইকে একসাথে বসিয়ে বা দাঁড় করিয়ে বংশপিক নিতে পারবেন। এবং এই আলট্রা ওয়াইড ক্যামেরার মধ্যেই ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। এবং এর শেষ এবং থার্ড আইটি হবে 2 মেগাপিক্সেলের একটি কালার ব্লাইন্ড অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা এবং ফ্রন্টেও সম্ভবত দেওয়া হতে পারে 50 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 5G 870 চিপসেটটি, যা একটি ফ্ল্যাগশিপ SoC। এবং এই ফোনটি সম্ভবত 8GB LPDDR5 র্যাম এবং 256GB স্টোরেজের একটি ভ্যারিয়েন্টে বাজারে আসতে পারে। এছাড়া স্টোরেজ টাইপ হতে পারে UFS 3.0। এই ফোনটির চিপসেট, র্যাম এবং স্টোরেজ টাইপের কম্বিনেশনে আপনি গেম কেনা বরং গেম আপনাকে স্মুথলি খেলবে। এনার্জি হাউস হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে 2100 mAh এর ডুয়াল সেল ব্যাটারি অর্থাৎ 4200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি দুইটিকে দ্রুত চার্জের জন্য বক্সে দান করা হবে একটি 65 ওয়াটের হুক চার্জার 2.0, যা এই ফোনটিকে আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিতে পারবে। টেক জ্যোতিষীরা জানিয়েছেন Realme X9 এবং X9 Pro এর মধ্যে শুধু ডিসপ্লে সাইজ, র্যাম এবং ব্যাটারিতে পার্থক্য থাকতে পারে। যেমন X9 Proতে থাকতে পারে 4500 mAh এর ব্যাটারি, র্যাম হতে পারে 12GB এবং ডিসপ্লে সাইজ হতে পারে 6.55 ইঞ্চি এর। এইরকম সামান্য কিছু চেঞ্জ হয়ে আসতে পারে Realme X9 Pro ফোনটি। টেক জ্যোতিষীরা এইসব মেজর স্পেক্স কিছুটা ভবিষ্যৎবাণী করলেও তারা জানাতে পারেননি ফোনটি কবে বাজারে আসবে এবং এর দাম কত হবে। এজন্য আমরাও এই ফোনের দাম আর রিলিজ ডেট সম্পর্কে সঠিক কোনো তথ্য জানি না। তবে এই ফোনটি নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে এই ফোনটির অফিসিয়াল দাম ও রিলিজ ডেট সহ বাকি সব না বলা স্পেক্স নিয়ে আরেকটি ভিডিও বানাবো, সেখানে এই ফোন দুইটির অফিসিয়াল সব স্পেক বিস্তারিত থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে আরও টেক রিলেটেড ভিডিও বানাতে উৎসাহ দিতে পারেন। এছাড়া এই ফোনটি সম্পর্কে বা অন্য কোনো ফোন বা টেক রিলেটেড কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স আপনার জন্য সর্বদা উন্মুক্ত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা ও কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রাখুন, সাথে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিজে ভালো থাকুন ও অন্যকে ভালো রাখুন। শুভ বিদায়। एक और झकास चीज दिखाओ क्या? हाँ? ये इधर आ। पट्टा से हेडशॉट।